আমাদের 19তম ক্লাস। তো দেখতে দেখতে মোটামুটি আমরা অনেকগুলো ক্লাস কমপ্লিট করে ফেলেছি। সো আই হোপ যে আপনাদের মধ্যে এখন ভিডিও এডিটিং এর যেই ফাউন্ডেশন, আই হোপ যে সেইটা ডেভেলপ হয়েছে। আপনারা মোটামুটি এখন নিজেরাই অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করছেন। আমি লাস্ট আমাদের ফেসবুক গ্রুপে একজনের একটা ভিডিও দেখলাম, খুবই ভালো লাগলো। প্রমোশনাল একজন ভিডিও মেক করেছেন। সো আই হোপ যে মোটামুটি সবাই প্র্যাকটিস করছেন এবং এখন মোটামুটি সবাই একটা ভিডিও মেক করার মতো ক্যাপাসিটি অর্জন করে ফেলেছেন। এবং এখন যদি এইটাকে আরো স্কিলফুল করতে চান, সেক্ষেত্রে আপনাকে আপনার প্র্যাকটিসটা আরো বাড়াতে হবে। আপনার বিভিন্ন ধরনের কন্টেন্ট মেক করতে হবে, পাশাপাশি নিজের যে ক্রিয়েটিভিটি আছে সেইটাকে কাজে লাগাইতে হবে এবং অন্যদের ভিডিও দেখতে হবে যে তারা অ্যাকচুয়ালি ভিডিওগুলো কিভাবে তৈরি করছে, কি কি ব্যবহার করছে, কোথায় কোন ধরনের মিউজিকটা ব্যবহার করা হচ্ছে, বর্তমান সময় ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড মিউজিক কোনগুলো, সাউন্ড ইফেক্ট কোনগুলো ব্যবহার করা হয়। সো মোটামুটি এই বিষয়গুলো আপনারা যদি এখন থেকে একটু রিসার্চ করেন, একটু যদি আহ, অন্যদের ভিডিওগুলো দেখেন, তাহলে আই হোপ যে একটা ভালো আইডিয়া জেনারেট হবে। তো তখন আপনারা নিজেরা নিজেদের মতো করে আরো সুন্দর ভিডিও মেক করতে পারবেন। আচ্ছা, গত ক্লাসে আমরা এক ধরনের ভিডিও মেক করা শিখেছি এবং গত ক্লাসে আমি বলেছিলাম যে আমরা একটু এআই নিয়ে কথা বলবো। আমাদের এআই টুলের মাধ্যমে আসলে যে ভিডিও এডিটিং বর্তমানে করা যায়, তো এইটা এমন ভাবে এখন আহ, প্রচার হয়ে গেছে যে সবাই এআই ব্যবহার করে ভিডিও মেক করছে। ইউটিউবে গেলে আপনি এআই দিয়ে ভিডিও এডিটিং এর অনেক টিউটোরিয়াল পাবেন, অনেক কিছু পাবেন। বাট অ্যাকচুয়ালি যে মূল বিষয়টা সেটা হচ্ছে কি ধরনের ভিডিও মেক করা যায়, বা আদৌ যে ভিডিওগুলো এআই দিয়ে তৈরি করা হয় সেই ভিডিওগুলো আসলে কতটুকু প্রফেশনাল হয় বা কতটুকু মানুষের হার্ট টাচ করতে পারবে। আপনারা যদি খেয়াল করেন, এআই এর এখন অসংখ্য ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, মানে অসংখ্য এআই টুল বের হয়ে গেছে। তো আপনি এখন নিজেই কনফিউজ হয়ে যাবেন যে আপনি কোন টুলটা দিয়ে ভিডিও মেক করবেন। আর ম্যাক্সিমাম এআই যে টুলগুলা, এগুলো কিন্তু পেইড ভার্সন থাকে, সাবস্ক্রিপশন করতে হয় বা পেইড থাকে। তো আপনি যদি ওই এআই টুলগুলো দিয়ে ভিডিও মেক করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনি সর্বোচ্চ 5 সেকেন্ডের একটা ভিডিও মেক করতে পারবেন, হাইয়েস্ট গেলে 10 সেকেন্ডের একটা ভিডিও মেক করতে পারবেন। বাট এর বেশি ফ্রিতে আপনি কোনো মানে এআই টুল দিয়ে আপনি এর বেশি ভিডিও মেক করতে পারবেন না। তখন আপনাকে প্রিমিয়াম নিতে হবে বা সাবস্ক্রিপশন নিতে বলবে। এবং এই এআই দিয়ে ভিডিওগুলো মেক করাও মানে মোটামুটি আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। পাশাপাশি আপনার মোবাইল দিয়ে করতে গেলে অনেক সময় অনেক প্রবলেম হয়। তো সম্পূর্ণ কাজটাই আপনি এআই দিয়ে করতে পারবেন না। এআই এর আপনি হেল্প নিতে পারেন, এআই থেকে কিছু জিনিস আপনি হেল্প নিতে পারেন, বাট আলটিমেটলি এডিটিংটা আপনাকেই করতে হবে বা ভিডিও মেকটা আপনাকেই করতে হবে। আপনি এআই থেকে কিছু হেল্প নিতে পারেন, বাট এই যে আমি এআই একটা জিনিস দিয়ে দিলাম আর পুরো ভিডিও মেক হয়ে চলে আসলো, so এইটা কিন্তু কখনোই পসিবল না। এবং যে ধরনের ওই ধরনের ভিডিওগুলো যেগুলো মেক হয় ওগুলো হচ্ছে ওই যে বললাম 5 থেকে 10 সেকেন্ডের, যেটা আপনার কোনো কাজেই দিবে না। এবং দেখবেন অনেকগুলোতে ওয়াটারমার্ক থাকবে, অনেকগুলো আপনাকে প্রিমিয়াম নিতে বলবে। সো আলটিমেটলি আমাদের কিন্তু কোনো কাজেই দিবে না। সো দিন শেষে আমরা অনেকেই চিন্তা করি যে এআই মনে হয় আমাদের চাকরি খেয়ে দেবে, এআই আমাদের আসলে চাহিদা কমাই দিবে। সো আসলে কিছুই করতে পারবে না এআই। কারণ হচ্ছে এআই যেটা করবে সেটা হচ্ছে আপনার কাজকে আরো সহজ করে দিবে। সো আপনাকে সেই এআই টুলগুলো চালানোর যে স্কিল, সেই স্কিলটা অর্জন করতে হবে। সো একটা নতুন টেকনোলজি, সেই টেকনোলজির সাথে আপনার অ্যাডজাস্ট হইতে হবে, অ্যাডপ্ট করতে হবে। সো আপনি যদি এই এআই টুল গুলাকে অ্যাডপ্ট করতে পারেন, এআই টুল গুলাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন, ইউটিলাইজ করতে পারেন, তো সেইখান থেকে আপনি ভালো একটা আউটপুট বের করে আনতে পারবেন। তো অ্যাজ এ হিউম্যান বিং ছাড়া এআই একা একা এই মুহূর্তে কিছুই করতে পারবে না। এখনো ওই ধরনের ক্যাপাসিটি এআই এর তৈরি হয় নাই।
যে হিউম্যান টাচ ছাড়া সে নিজে নিজেই কিছু করবে। অবশ্যই হিউম্যান টাচের প্রয়োজন আছে। তো ওই জায়গা থেকে এআই এর একটা বর্তমানে এভলিউশন চলছে। সো ওই জায়গা থেকে আপনারা এআই টুলগুলোকে আপনাদের নিজেদের যে স্কিল সেই স্কিলে আপনারা কাজে লাগাতে পারেন। ভিডিও এডিটিং এ, গ্রাফিক ডিজাইনে, যে যে স্কিল ডেভেলপ করবে সেই স্কিলে এআই এর কিছু হেল্প নিতে পারবেন, এআই থেকে কিছু বেনিফিট নিতে পারবেন। বাট সম্পূর্ণ এআই এর উপর কোনো কিছুই ছেড়ে দেওয়া পসিবল হবে না। সো এআই নিয়ে আমি এত কিছু বলছি বিকজ আজকের ক্লাসে আমি কিছু এআই এর প্র্যাকটিক্যাল কাজ আপনাদেরকে দেখাবো। এআই দিয়ে আমরা একটা ভিডিও মেক করার ট্রাই করব, এবং এআই এর কিভাবে হেল্প নিয়ে ভিডিও মেক করা যায় সেই বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, প্রথমত আমি একটু আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে নিই এবং প্র্যাকটিক্যাল কিছু বিষয় দেখাই, তাহলে আপনারা একটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন। আচ্ছা, ওকে। সো আই হোপ যে সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন এআই এর যে প্রথম জোয়ারটা, সেইটা হচ্ছে আমরা এআই এর সঙ্গে কিন্তু প্রথম পরিচিতি লাভ করি ইমেজের মাধ্যমে, যে এআই দিয়ে ইমেজ তৈরি করা যায় কিছু একটা লিখে দিলে, বা যেটাকে প্রম্পট বলে। তো প্রম্পট লিখে দিলে বা আপনি কোনো কিছু লিখে দিলে সেই টেক্সট থেকে একটা ইমেজ তৈরি হয়। সো এআই এর কাজ শুধু ইমেজ তৈরি করা কিন্তু নয়, বিভিন্ন টাইপের এআই রয়েছে, এক একটা এআই টুল এক একটা কাজে ব্যবহৃত হয়। সো শুধুমাত্র ইমেজ তৈরি করা কিন্তু এআই এর কাজ না। So, এটা আপনাকে আগে বুঝতে হবে। সো এক একটা কাজের জন্য এক এক রকম এআই টুল থাকে, একটা এআই টুল দিয়ে কিন্তু সবকিছু করা যায় না। সো ধরেন আপনি একটা ভিডিও মেক করবেন, আমরা যদি ক্যাপকাটের কথাই বলি, নর্মালি যেটা হয় ক্যাপকাটে আমরা যখন ভিডিও মেক করি, আমাদের প্রত্যেকটা ভিডিওর জন্য একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয়। ফর এক্সাম্পল, আপনি যদি এই যে গ্রিন স্ক্রিন রিলেটেড ভিডিও মেক করেন, আপনার যদি একটা গ্রিন স্ক্রিন থাকে, তো আমি একটা ভিডিও নেই, এখন এইটার তো একটা গ্রিন স্ক্রিন আছে, তাই না? বা আপনি যখন ভিডিও শুট করবেন, বা আপনার ক্লায়েন্টের যখন ভিডিও আপনি এডিট করবেন, তো ক্লায়েন্টের ভিডিওতে একটা গ্রিন স্ক্রিন থাকবে, রাইট? সো আমরা গ্রিন স্ক্রিনটা কিভাবে রিমুভ করতে হয় সেটা তো সবাই জানি। বাট এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, সেক্ষেত্রে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে দিব, কোথা থেকে ডাউনলোড করব? গুগল থেকে সাধারণত ডাউনলোড করলে সেটা অ্যাডজাস্ট হয় না বা দেখতে ভালো লাগে না। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এআই এর মাধ্যমে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ জেনারেট করতে পারি। বা আমরা একটা টেক্সটের মাধ্যমে আমি যদি প্রম্পট লিখে দেই, আমার কিন্তু একটা ইমেজ তৈরি হবে। সো আমি সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু ব্যবহার করতে পারি। পাশাপাশি আমি নিজের মতো করে একটা ব্যাকগ্রাউন্ড তৈরিও করতে পারবো। সেটা কিভাবে করব? তো সেইটা করার জন্য আপনি ধরেন এই যে আমরা এখন যে ভিডিওটা এখানে দেখতে পাচ্ছি, আমি যদি এখানে নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড নেই, ফর এক্সাম্পল আমি যদি আমার এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজে যাই, দেন এখানে দেখবেন ডিফল্ট অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ কালার রয়েছে, মানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, রাইট? তো অনেক টাইপের ব্যাকগ্রাউন্ড এখানে রয়েছে। সো এইগুলো হচ্ছে বেসিক একটা ব্যাকগ্রাউন্ড। দেখেন অনেকগুলো কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড শো করছে। সো আমি এখানে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দেখানোর জন্য ব্যাকগ্রাউন্ড টাচ করলাম, দেন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। এখন এই ভিডিও থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ড মানে গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে চাই, সো এটার জন্য আমি চলে যাব রিমুভ বিজিতে। দেন আমি যদি ক্রোমা কি দেই এন্ড কালার পিকার, দেন সেখান থেকে আমি যদি কালার পিক করি এন্ড দেন ইন্টেন্সিটিটা যদি আমি একটু বাড়িয়ে দিই, আমার গ্রিন কালারটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এটাকে আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে,
শ্যাডোটা আমরা কমিয়ে দিই, দেন ওকে। Success in any real estate transaction is our ability to সো এই কাজটা তো আমরা ইজিলি করতে critical পারি, for যে a কোনো success ভিডিওর in গ্রিন any real স্ক্রিনটা আমরা estate ইজিলি রিমুভ transaction. করতে পারি। বাট এখন আমরা যদি একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড এইটা না দিয়ে আমরা যদি একটু প্রফেশনাল আরো ভালো মানের ব্যাকগ্রাউন্ড দিতে চাই, সেক্ষেত্রে আমরা যেমন গুগল থেকে ডাউনলোড করতে পারি, পাশাপাশি আমরা চাইলে কিন্তু এআই এর মাধ্যমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করে নিতে পারি বা তৈরি করেও নিতে পারি। সো এইটার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি এই যে ভিডিওটার এটার একটা স্ক্রিনশট নিবেন। ফর এক্সাম্পল আমরা যদি এটা একটা স্ক্রিনশট নিই, ওকে, দেন আমি এই স্ক্রিনশটটা যদি একটু ক্রপ করি, অর্থাৎ আমার যেই ব্যাকগ্রাউন্ড যতটুকু ওই অনুযায়ী যদি আমি একটু ক্রপ করে ইমেজটা নেই, আমার ইমেজটা কিন্তু ক্রপ হয়ে গেছে। ওকে, সো দেন আমি যদি এবার গুগলে চলে যাই, গুগলে যাওয়ার পর আমি এখানে সার্চ বারে যদি অ্যাডোবি ফায়ারফ্লাই অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ করি, আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন অ্যাডোবি ফায়ারফ্লাই। এটা অ্যাডোবির একটা টুল, এআই টুল। সো এটা দিয়ে অনেকগুলো কাজ করা যায়। সো আমরা এখানে যেটা করব, ফ্রিতে চলে যাব, গেট ফায়ারফ্লাই ফ্রি। ওকে, দেন এখান থেকে আমরা আহ, এই যে জেনারেটিভ ফিল যে টুলটা আছে আমরা এইটাতে যাই। দেন এখান থেকে আমরা যে ইমেজটা ক্রপ করলাম এই ইমেজটা আমরা আপলোড করে দিব। ওকে, এখন আপনি কিন্তু এখানে অনেক কিছু করতে পারবেন। আপনি চাইলে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে এইটার সাইডে আপনি অনেক কিছু করতে পারেন। ফর এক্সাম্পল আপনি যদি ব্রাশ টুল নিয়ে কোনো একটা সাইডে এভাবে ব্রাশ করে দেন, দেন দেখবেন যে আপনার একটা প্রম্পট লেখার একটা অপশন চলে আসবে। তো এই প্রম্পটের যে ঘরে আপনি যদি কোনো কিছু লিখে দেন, তাহলে দেখবেন সেইটা আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে সেট হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখে দেই যে বুক শেলফ, দেন জেনারেটিভ আমি যদি ক্লিক করি, একটু ওয়েট করলে আমরা দেখবো যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে কিন্তু একটা বুক শেলফ তৈরি হবে। আচ্ছা, এখানে অনেক সময় আপনার এই ধরনের ভুল ইমেজ দিতে পারে, তো আপনাদের এই জন্য মোড়ে ক্লিক করতে হবে বা প্রম্পটটা আপনাকে একটু ভালো করে লিখতে হবে। আচ্ছা, আমরা যদি এখানে আহ, অন্য কিছু দিতে চাই, ফর এক্সাম্পল হচ্ছে so আমরা একটা যদি গাছ দিতে চাই, ফর এক্সাম্পল ট্রি লিখে আমি একটু জেনারেট করে দেখি কি আসে। আপনি চাইলে নর্মাল একটা ইমেজও হচ্ছে এখানে এই ইমেজটা না দিয়ে আপনি নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েও আপনি জেনারেট করে নিতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন কিছু গাছ সে আমাদের শো করছে, যদিও গাছটা বোঝা যাচ্ছে না, আমরা একটু মোড়ে দেই। আরো ভালো করে প্রম্পটটা লিখলে সেটা আপনার আরো ভালো রেজাল্ট আসবে। তো আমি তো জাস্ট ট্রি লিখেছি, বাট আপনি এখানে যে কোনো গাছের নাম দিয়ে লিখে দিতে পারেন।
সো আপনি যেটা লিখে দিয়ে এখানে সার্চ করবেন বা জেনারেট করবেন, দেখবেন আপনার ইমেজের মধ্যে ঠিক সেইটাই চলে আসবে। সো ওই টাইপের গাছ বা ওই জিনিসগুলো চলে আসবে। পাশাপাশি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো এইটাতে অনেক সময় প্রবলেম হয়। সো আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে নিজের ইচ্ছা মতো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যদি এখানে দেই ওয়াল লিখে সার্চ করি, মানে আমি যদি জেনারেটে ক্লিক করি, তাহলে অটোমেটিক আমার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হবে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার সময় আপনি যেটা করবেন, আমি তো এখানে জাস্ট র্যান্ডমলি ওয়াল লিখলাম, বাট আপনি অ্যাজ এ ভিডিওটা মানে প্রফেশন অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটা সেট করার ট্রাই করবেন, যে উনি অ্যাকচুয়ালি কি ধরনের ভিডিও মেক করছে বা উনি কি নিয়ে কথা বলছে, ওইটার সাথে রিলেট করে আপনি একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করবেন। ফর এক্সাম্পল, উনি যদি একজন ডক্টর হয়, তো একজন ডক্টরের সাধারণত ব্যাকগ্রাউন্ড থাকে হচ্ছে তার একজন ডক্টরের চেম্বার বা হসপিটালে। সো ওই টাইপের যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, তাহলে আমাদের এই ভিডিওটার সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো অ্যাডজাস্ট হবে। আচ্ছা, এটা একটু টাইম নিচ্ছে। নর্মালি এটা হচ্ছে আরো ফাস্ট কাজ করবে, যার মানে নেটওয়ার্ক বা নেট কানেকশন যত ভালো থাকবে, ওইটা জেনারেটিভ ফিল্ডটা তত ভালো কাজ করবে। আচ্ছা, আমি একটু এটা চেঞ্জ করে দিই। ফর এক্সাম্পল, ডক্টর চেম্বার। সো এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা জেনারেট করে নিয়ে দেন আপনি ক্যাপকাটে ইজিলি সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি ব্যবহার করতে পারবেন। তো তখন আপনার ভিডিওর সাথে ওই ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো অ্যাডজাস্ট হবে। ফর এক্সাম্পল, আপনার গ্রিন স্ক্রিন নাই, আপনি আপনার বাসায় আপনার রুমে ওয়ালের সামনে দাঁড়িয়ে একটা ভিডিও মেক করেছেন, তো সেই ভিডিওর ওয়ালেও কিন্তু আপনি চাইলে অনেক কিছু অ্যাড করে দিতে পারবেন। এই টুলটাও কিন্তু প্রিমিয়াম টুল, এখানেও দেখবেন যে আপনার প্রিমিয়াম ভার্সন আছে। আসলে এই টুলগুলা জাস্ট ফ্রি যতটুকু দেওয়া হয়েছে, এআই টুল যতগুলো বের হয়েছে প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম। ফ্রিতে অল্প কিছু ফিচার দেওয়া হয়েছে যাতে মানুষ একটু ব্যবহার করে বা হচ্ছে এটাতে একটু বেশি আকৃষ্ট হয়, কিন্তু অ্যাকচুয়ালি আপনি যখন ফুল কাজ করতে যাবেন বা আপনি যদি খুব ভালো পারফরমেন্স বা ভালো রেজাল্ট পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রিমিয়ামটা ব্যবহার করতে হবে। তো ওই জায়গা থেকে দেখা যায় যে এআই দিয়ে আমরা যেই ধরনের ব্যাকগ্রাউন্ড বা যেইটা জেনারেট করতে পারি, নর্মালি আমরা হচ্ছে সেটা অন্যান্য সাইট থেকেও নিতে পারি। তো অনেকেই মনে করেন যে মনে হয় এআই দিয়েই সবকিছু করা পসিবল, বাট এআই কিন্তু এখনো ওই মানে জাস্ট টেস্টিং পারপাসে আছে, এখনো ফুল জায়গায় যেতে পারে নাই। এখনো সে হিউম্যান টাচ ছাড়া এটা হচ্ছে পসিবল হয় না। ওকে, সো সে দেখেন আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিয়েছে। এটা মোটামুটি আমরা বলতে পারি যে ঠিক আছে। ওকে, সো দেন এখান থেকে আমরা সেটা ডাউনলোড করে নিতে পারি। আচ্ছা, সরি, আমার এটা টাচ লেগে আমার অপশনটা চলে গেছে। সো এখান থেকে আপনি নর্মালি এই ধরনের ব্যাকগ্রাউন্ড গুলো চাইলে এখানে আপলোড করে আপনি ব্যবহার করতে পারেন।
সো এটাতে আমরা টাইম ওয়েস্ট না করি। আর পাশাপাশি যেটা আমি বললাম যে আপনি নিজের মতো করে যে কোনো সাইট থেকে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে দেন আপনি ইজিলি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো শুরুতে যেটা বললাম যে এআই এখনো ওই লেভেলে যায়নি যেখানে হচ্ছে ফুল রেজাল্ট আপনাকে পারফেক্টলি দিবে। অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়, অনেক ধরনের ইস্যু তৈরি হয়, বিশেষ করে মোবাইল দিয়ে করতে গেলে আরো বেশি প্রবলেম হয়। তো ওই জায়গা থেকে আমরা হচ্ছে বেশি প্র্যাকটিস করব, যত বেশি এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করব। এআই যেহেতু একটা নতুন টেকনোলজি, এটা নিয়ে আপনি যত রিসার্চ করবেন তত বেশি ভালো রেজাল্ট জানতে পারবেন বা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। এখানে যেটা হয় যে একবারই ভালো রেজাল্টটা আসে না, আপনাকে দুইবার তিনবার চারবার ট্রাই করতে হবে, দেন আপনি ফাইনাল একটা রেজাল্ট পাবেন। ওকে। সো এইটা আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা না। এইটা আমি জাস্ট আপনাদেরকে একটু এই এআই টুলটার সঙ্গে পরিচিতি করে দিলাম যে আপনারা চাইলে এই এআই টুলটা দিয়ে বিভিন্ন ধরনের ইমেজ জেনারেট করতে পারবেন, নিজের মতো করে ব্যাকগ্রাউন্ড সেট করে নিতে পারবেন। বাট অ্যাকচুয়ালি আমাদের আজকের ক্লাসের যে মূল আলোচনা সেটা হচ্ছে আমরা এআই এর মাধ্যমে একটা ফুল ভিডিও মেক করব। সেটা অ্যাজ এ একটা 3D অ্যানিমেশন বলতে পারেন, বা একটা স্টোরি বলতে পারেন, বা একটা যে কোনো ধরনের ভিডিও আপনি হচ্ছে স্টোরি ভিডিওগুলো মেক করতে পারবেন। সো এই ভিডিওগুলো মেক করার জন্য কয়েকটা প্রসেস আছে বা স্টেপ আছে যেটা আমাদের মেনটেন করতে হবে। আচ্ছা, প্রথমে ভিডিওটা মেক করার জন্য আমাদের একটা স্টোরি লাগবে, মানে একটা গল্প লাগবে। আপনি স্টোরি টেলিং ভিডিওগুলোতে দেখবেন যে সুন্দর একটা স্টোরি প্রয়োজন হয়। তো এখন এই গল্পগুলো চাইলে আপনি নিজেই লিখতে পারেন, যদি আপনার লেখার স্কিল থাকে, সো আপনি নিজে গল্প লিখতে পারেন। পাশাপাশি আপনি যদি চ্যাট জিপিটির সহযোগিতা নেন, যেটা গত ক্লাসে বলেছি যে আজকে আমি চ্যাট জিপিটি নিয়ে একটু কথা বলবো। তো ওই জায়গা থেকে আপনি হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনি যদি চ্যাট জিপিটি লিখে সার্চ করেন, চ্যাট জিপিটির নাম আই হোপ সবাই শুনেছেন। সো এই যে সাদা যে আইকনটা দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি, এই অ্যাপসটি সবাই ইনস্টল করে নেবেন। এটা সবার ফোনেই থাকা উচিত বর্তমান সময়ে, কারণ এখান থেকে আপনি অনেক কিছু সুবিধা নিতে পারবেন। সো এটার ওয়েবসাইটও আছে chatgptopenai.com, এবং অ্যাপস আকারেও এটা আছে। সো আপনি চ্যাট জিপিটি ইনস্টল করার পর চ্যাট জিপিটিতে যাবেন। এটার ব্যবহার করা খুবই ইজি, খুবই ইউজার ফ্রেন্ডলি। সো আপনি এই যে দেখেন এখানে মেসেজ অপশন রয়েছে। সো আপনি যদি এখানে তাকে কোনো প্রম্পট লিখে দেন বা তাকে যদি কোনোভাবে ডিরেকশন দেন, তো তখন সে সেইটা খুব ভালো করে আপনাকে অ্যান্সার করে দিবে। ফর এক্সাম্পল আমি যদি তাকে লিখি যে রাইট আ স্টোরি, রাইট আ মোরাল স্টোরি অফ টু ফ্রেন্ডস, আচ্ছা এখানে আমরা শর্ট স্টোরি দিই, হ্যাঁ, রাইট আ শর্ট স্টোরি অফ টু ফ্রেন্ডস, মানে আমি তাকে বললাম যে তুমি ছোট্ট একটা দুই দুই দু- দুই বন্ধুর ছোট্ট একটি গল্প লিখে দাও। দেন আমি যদি এখানে সার্চ করি তাহলে দেখবেন এই চ্যাট জিপিটি আমাকে খুব সুন্দর করে একটা স্টোরি লিখে দিবে। ওকে, সে কিন্তু লিখছে। মোটামুটি সে একটা স্টোরি আমাকে লিখে দিয়েছে। এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ, তার কাছ থেকে আমার একটা স্টোরি লিখে নিতে হবে। এখন এই স্টোরিটা আমি চাইলে বাংলায়ও লিখে নিতে পারি।
ইংলিশ বাংলা দুইটাই আপনি লিখতে পারেন। আপনি যদি তাকে বাংলাও লিখে দেন, বাংলাও সে কিন্তু বুঝবে। আমি যদি লিখি দিই যে আমাকে আহ, দুই বন্ধুর একটি ছোট্ট গল্প লিখে দাও, দেন আমি বাংলায় তাকে লিখে চাইলাম, এবার সে আমাকে বাংলায় খুব সুন্দর একটা গল্প লিখে দিচ্ছে। বর্তমানে চ্যাট জিপিটি দিয়ে কিন্তু আপনি চাইলে একটা বইও লিখে ফেলতে পারবেন। জাস্ট চ্যাট জিপিটি কে যা জিজ্ঞেস করবেন, যা লিখতে বলবেন, সে আপনাকে লিখে দিবে। আপনি যদি তাকে কবিতা লিখতে বলেন, সে কবিতা লিখে দিবে। গল্প লিখতে বললে গল্প লিখে দিবে। আপনি যেভাবে ডিরেকশন দিবেন, যেটা লিখতে বলবেন, সে কিন্তু সেটাই আপনাকে লিখে দিবে। তো আপনি ভিডিও মেক করার জন্য গত ক্লাসে যেমন বলেছিলাম যে মায়াজালের ভিডিও মেক করবেন, সেখানে তো আপনার ভয়েস দিতে হবে। সো আপনি এত কন্টেন্ট, এত স্ক্রিপ্ট কোথায় পাবেন? তো এই স্ক্রিপ্ট গুলো আপনি চাইলে কিন্তু এই এআই টুলের মাধ্যমে লিখে নিতে পারবেন। তো এখানে আপনাকে এআই এর একটা হেল্প নিচ্ছেন আপনি। যেমন গত ক্লাসে আমরা ডায়াবেটিস নিয়ে ভিডিও মেক করেছি। সো আপনি যদি এখানে তাকে জিজ্ঞেস করেন যে ডায়াবেটিস রোগীর জন্য কি কি ফল খাওয়া উচিত, দেন আমি যদি এটা সার্চ করি, দেখেন সে কিন্তু আমাকে খুব সুন্দর করে বলে দিবে। সো এইটা কাইন্ড অফ আপনার এমন একটা জিনিস যে আপনি সাথে সাথে যা জিজ্ঞেস করবেন সবকিছু আপনাকে সে বলে দিবে। তো এখান থেকে আপনি কন্টেন্ট নিয়ে আপনি চাইলে ভিডিও মেক করতে পারেন। পাশাপাশি আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার কিংবা ফেসবুক যদি বিজনেস করেন বা মার্কেটিং করেন, সেক্ষেত্রে চাইলে আপনি কন্টেন্টও এখান থেকে লিখে নিতে পারবেন। তো যাই হোক, আমরা যেটা করছিলাম, আমরা একটা স্টোরি লিখে নিয়েছি এখানে। এখন আমরা এই যে ইংলিশ যে স্টোরিটা লিখেছি, তো আমি এই ইংলিশ স্টোরিটা যেটা করব, পুরোটাই হচ্ছে আমি সিলেক্ট করে কপি করে নিব। ওকে, এই পুরো গল্পটা আমি একটু কপি করে নিই। কপি করার পর আমি এটা চাইলে গুগল ট্রান্সলেট থেকে আমি হচ্ছে ট্রান্সলেট করতে পারবো বাংলায়। পাশাপাশি আমি হচ্ছে একটা অ্যাপস ব্যবহার করি ট্রান্সলেটের জন্য, সেটা হচ্ছে ট্রান্সলেটর, একটা অ্যাপ। সো আপনারাও চাইলে ট্রান্সলেটর এই অ্যাপসটা ইউজ করতে পারেন। আমি যদি এখানে সার্চ করি, মানে পেস্ট করে দেই, দেন আমি যদি ওকেতে ক্লিক করি, মানে কনভার্টার, দেন অটোমেটিক এই ইংলিশ থেকে আমার বাংলা কিন্তু একটা ট্রান্সলেট হয়ে যাবে। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু পুরো স্টোরিটা ট্রান্সলেট হয়ে গেছে। সো এটা কেন করছি, এটার অবশ্যই কারণ আছে। ওকে, এখন আমরা যেটা করব, এই যে আমরা স্টোরিটা লিখলাম, এখন এই স্টোরিটা আপনি নিজে ভয়েস দিতে পারেন। পাশাপাশি আবারও আপনি এখানে এআই এর হেল্প নিতে পারেন। আপনি চাইলে এআই এর মাধ্যমে এটা রেকর্ড করতে পারেন। সো আমি এই বাংলা লেখাটা পুরোটাই সিলেক্ট করে কপি করে নিব। দেন আমি এবার গুগলে চলে যাব। আমরা স্টোরি লিখে নিলাম, এবার এটাকে রেকর্ড করব। সো এটাকে রেকর্ড করার জন্য আমি একটা এআই টুলের সহযোগিতা নিব। সো আমি এখানে সার্চ করব সাউন্ড অফ টেক্সট। তো আমি যদি এখানে সাউন্ড অফ টেক্সট লিখে সার্চ করি, তাহলে আমি একটা ওয়েবসাইট পেয়ে যাব বা এআই টুল। সেখান থেকে আমি টেক্সট টু অডিওতে কনভার্ট করব। সো আমি যে বাংলা স্টোরিটা ট্রান্সলেট করে নিলাম, আমি সেইটা এখানে পেস্ট করে দিব।
ওকে, দেন আমাকে এখানে ভাষা সিলেক্ট করে দিতে হবে। সো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিব, এই যে বাংলাদেশ, এন্ড সাবমিট। দেন নিচের দিকে যদি আমি আসি, দেখেন আমার এটা কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে, মানে সরি, অডিওতে কনভার্ট হয়ে গেছে। আমি যদি প্লে করি, তাইওয়ান পাহাড়ের মধ্যে অবস্থিত একটি ছোট গ্রামে দুই সেরা বন্ধু আয়েশা এবং লীলা থাকত। তারা একসাথে বড় আমার কিন্তু এটা হয়েছিল। অডিওতে কনভার্ট হয়ে গেছে। দেন আমি এটা ডাউনলোড করে নিতে পারবো। তো আমি এটা ডাউনলোড কমপ্লিট করে ফেললাম। তাদের তৈরি হয়েছিল। ওকে, এটা ছিল আমার টেক্সট টু ভয়েসে কনভার্ট, মানে অডিওতে আমি কনভার্ট করে নিলাম। যে কোনো টেক্সট লিখে দিলে সেটা অডিওতে কনভার্ট হয়ে যাবে। সেটা আপনি যে কোনো ধরনের ভিডিওর জন্য জাস্ট শুধু আপনার কন্টেন্টটা লিখে দিবেন। আপনি যদি নিজে ভয়েস দিতে না চান, এআই এর মাধ্যমে ভয়েস নিতে পারবেন। ওকে, সো আমরা স্ক্রিপ্ট রেডি করেছি, স্ক্রিপ্ট অনুযায়ী রেকর্ডিং করেছি। এবার আমাদের স্টোরি অনুযায়ী কিছু ইমেজ তৈরি করব। তো ইমেজ তৈরি করার জন্য আমি যেটা করব, আমি যেই এআই থেকে স্টোরিটা লিখেছি সেখানে চলে যাব। দেন আমি এই যে একটা একটা করে অংশ আমি কপি করে নিব। ফর এক্সাম্পল এই অংশটা আমি কপি করব, প্রথম অংশটা, প্রথম প্যারাগ্রাফ। দেন আমি আবার গুগলে চলে যাব। এবার এই যে টেক্সট, সেই টেক্সট থেকে আমাকে ইমেজ তৈরি করতে হবে। তো টেক্সট থেকে ইমেজ তৈরি করার জন্য আমি আবার অন্য আরেকটা ওয়েবসাইটের হেল্প নিব। টেক্সট থেকে ইমেজ তৈরি করব, তো এটার জন্য আমি সার্চ করব leonardo.ai। ওকে, এই যে আমরা প্রথম ওয়েবসাইটটা পেয়ে গেছি, লিওনার্দো। আমি প্রত্যেকটা ওয়েবসাইটের লিংক আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে এসে আমরা গেট স্টার্ট ক্লিক করে দেই। দেন এখানে আপনি যদি দেখেন অনেকগুলো অপশন রয়েছে। সো আমরা এখান থেকে ইমেজ জেনারেশন যে অপশনটি রয়েছে, সেই ইমেজ জেনারেশনে চলে যাব। এখানে আসার পর এখানে আমাকে টাইপ প্রম্পট দিতে হবে, অর্থাৎ আমার যে প্রম্পটটা আমি কপি করলাম সেইটা আমি এখানে পেস্ট করে দিব। দেন আমি এখানে জেনারেটে ক্লিক করব। দেন আমি যদি একটু নিচের দিকে দেখি, আমার এখানে ইমেজটা জেনারেট হচ্ছে। আমি যে টেক্সটটা লিখে দিয়েছি সেটার উপর মানে ডিপেন্ড করে বা সেটার রিচার্জ করে তারা একটা ইমেজ জেনারেট করছে। কেন ইমেজ জেনারেট করছি এটার উপর কারণ আছে। এই যে দেখেন, আমাদের সে 4টা ইমেজ জেনারেট করে দিয়েছে। তো আমরা যেহেতু বলেছি দুই বান্ধবীর গল্প, সো একটা গ্রামে দুই বান্ধবী ছিল, তাদের স্টোরিটা আমরা বলবো। তো সেই স্টোরি অনুযায়ী আমরা কিছু ইমেজ তৈরি করে নিচ্ছি। তো এখন আমি এই ইমেজগুলো ডাউনলোড করব। জাস্ট এই যে এখানে চেপে ধরে ডাউনলোড। দেন আমি যদি আবার এটা ডাউনলোড করতে চাই, ডাউনলোড। তো আমি দুইটা ইমেজ ডাউনলোড করে নিলাম। এরপর আমি যদি আবার সেকেন্ড প্যারাগ্রাফটা ওইটা কপি করে নিই, এইভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফ মানে পুরো স্টোরিটার আমার ইমেজ তৈরি করে নিতে হবে। তো আমি সেকেন্ড প্যারাগ্রাফটার ইমেজ তৈরি করব। এখানে আসার পর আমি আবার এই প্রম্পটটা মুছে দিব। দেন আমি হচ্ছে যেইটা এখন আমি কপি করলাম সেইটা এখানে পেস্ট করে দিব, মানে সেকেন্ড প্যারাগ্রাফটা। তো এইভাবে আপনি আপনার যত বড় স্টোরি সেটার প্রত্যেকটা প্যারাগ্রাফ কপি করে করে একটা করে বা দুইটা করে ইমেজ জেনারেট করে নেবেন। ওকে, এবার আমরা এটা পেস্ট করে দিলাম। দেন আবারও জেনারেটে ক্লিক করে দিব। তো মজার বিষয় না, টেক্সট লিখে দিচ্ছি, সেইটার উপর বেস করে আমার ইমেজ তৈরি হয়ে যাচ্ছে। তো এই সম্পূর্ণ কাজটা কিন্তু এআই নিজের থেকে করছে।
ওকে, সো আবারও আমাদের দ্বিতীয় প্যারাগ্রাফ অনুযায়ী কিছু ইমেজ আমরা এখানে পেয়ে গেছি। তো আমরা এই যে প্যারাগ্রাফটা লিখেছি সেইটার উপর নির্ভর করে এখানে তারা ইমেজ দিয়েছে, তো এখান থেকে আমরা ডাউনলোড করে নেব যেটা বেটার ইমেজ, যেটা ভালো সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। ওকে, তো আমরা এখান থেকে দুইটা নিলাম। তো এইভাবে আপনি প্রত্যেকটা ইমেজ ডাউনলোড করে নেবেন, যেহেতু আমাদের সময় কম আমরা সবগুলো নিচ্ছি না, আপনি সবগুলো নিয়ে নেবেন। আচ্ছা, ইমেজ কমপ্লিট। আমরা গল্প লিখলাম, দেন গল্প থেকে ভয়েস রেকর্ড করলাম, এবার সেই গল্পটা আমরা ইমেজ তৈরি করলাম। এবার মজার বিষয় হচ্ছে আমরা এই ইমেজগুলোকে এবার ভিডিওতে কনভার্ট করব। ভাবা যায় ইমেজ থেকে ভিডিও। সো ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করার জন্য আমাদের আরেকটা এআই টুলের হেল্প নিতে হবে। তো আমরা সার্চ করব রানওয়ে এমএল। রানওয়ে এমএল যদি আমি সার্চ দিই দেখবেন ইমেজ টু ভিডিও আমার প্রথমেই চলে আসবে। দেন আমি একদম ফার্স্ট ওয়েবসাইটটাতে যাব, রানওয়ে, এরপর অবশ্যই ফ্রি, ট্রাই রানওয়ে ফর ফ্রি। দেন আমরা যদি একটু নিচের দিকে আসি, অনেকগুলো অপশন পাবেন এখানেও, টেক্সট টু ইমেজ, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ইমেজ টু ইমেজ, অনেকগুলো অপশন অ্যাকচুয়ালি আছে। সো আমরা এখানে দেখবো যে ইমেজ টু ভিডিও, এই যে টেক্সট অর ইমেজ টু ভিডিও, আমরা সেকেন্ডটাতে যাব, ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করব। দেন এখানে আসার পর আমাকে যেটা করতে হবে, আমি যে ইমেজগুলো জেনারেট করলাম সেই ইমেজগুলো একটা একটা করে আমাকে এখানে আপলোড করে দিতে হবে। ফর এক্সাম্পল আমি যদি একটা ইমেজ এখানে আপলোড করে দিই, ইমেজটা আপলোড করার পর আমাকে একটু অপেক্ষা করতে হবে, এই ইমেজটা আমার একটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার স্টোরিতে জয়টা ইমেজ থাকবে সেই ইমেজগুলোকে আপনি একটা একটা করে ভিডিওতে কনভার্ট করে নিতে পারবেন। সো আমাদের ইমেজটা আপলোড কমপ্লিট। সো ইমেজ আপলোড হওয়ার পরে আপনি যেটা করবেন, নিচের দিকে খেয়াল করবেন, নিচের দিকে এখানে দেখবেন যে জেনারেট নামে একটি অপশন আছে। তো নিচে যে জেনারেট অপশনটি রয়েছে এই অপশনটাতে আপনার একটা ক্লিক করে দিতে হবে। ওকে, সরি, আবার টাচ লেগে আমার একটু পিছায় গেছে। তো এই জন্য এই কাজগুলো একটু সেন্সিটিভ, মানে ফোন দিয়ে যেহেতু কাজ করবেন আর আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি দ্যাটস ওয়াই কেটে গেছে। বাট আপনারা সেন্সিটিভলি কাজগুলো করবেন যাতে আপনার আবার ব্যাক করতে না হয়। আরেকটা বিষয়, আপনি চাইলে এখানেও কিন্তু টেক্সট লিখে দিয়ে ইমেজ তৈরি করে নিতে পারবেন। এই ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু আপনি টেক্সট থেকে ইমেজ তৈরি করে নিতে পারবেন। সো আপনার পছন্দ, যে যেখান থেকে করতে আপনার ভালো লাগে। কারণ এক একটা কাজের বললাম না যে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, এত এআই টুল বের হয়ে গেছে যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা রিয়েল বোঝার কোনো অপশন নাই। বর্তমানে অনেক এআই এর টুল ব্যবহার মানে বেড়ে গেছে। এই যে মানে যেটা সবসময় আমার সাথে ঘটে, আপনাদের কোনো কিছু দেখাইতে গেলেই আমার এখানে এসে সেটা লোডিং নেওয়া শুরু করে দেয়। বাট আমি যখন পার্সোনালি কাজ করি কখনো এত লোডিং নেয় না, বাট যখনই আমি আপনাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে চাই দেখাতে চাই ঠিক আমার সাথে এমনটাই ঘটে, লোডিং নিচ্ছে এখন। বাট নর্মালি কিন্তু এটা এত সময় নেওয়ার কথা না।
ওকে, আমরা ব্যাক করে আবার দেই দেখি। ওকে, এবার তো ইমেজই আপলোড হচ্ছে না, বাট হোয়াই? ওকে, সো এটা অবশ্যই হবে, এখানে চিন্তার কিছু নাই। অবশ্যই আপনারা এখান থেকে ইমেজ টু ভিডিওতে কনভার্ট করে নিতে পারবেন। সো যেটা আমি শুরুতেই বলছিলাম যে এআই মানে একটু হ্যাসেল হবে, একটু প্রবলেম হবে। সো একটু সময় সাপেক্ষ, আপনাকে একটু ওয়েট করতে হবে, এখানে ধৈর্য ধরে কাজগুলো করতে হবে, কারণ এআই যেহেতু আপনাকে করে দিচ্ছে, সো সে নিজের থেকে একটু সময় নেবে। অনেক সময় এই সাইটটা শুধু আমি ব্যবহার করছি বিষয়টা এরকম না, একই সঙ্গে অনেক মানুষ এই সাইটটা ব্যবহার করছে। সো যখন একই সঙ্গে অনেকগুলো মানুষ ক্লিক করে, একই সঙ্গে একটা সাইটে যখন অনেক মানুষ কাজ করে, তখন কিন্তু ওই সাইটটা বা ওই সার্ভারটা ডাউন হয়ে যায়, এটা আমরা সবাই জানি। যে কোনো ওয়েবসাইটে যখন ভিজিটর বা যারা আমাদের ট্রাফিক রয়েছে তারা যদি একই সঙ্গে ভিজিট করে বা প্রেসার পড়ে, তখন কিন্তু ওই সাইটটা ভিজিট হয়ে যায়, মানে প্রেসার পড়ে, তখন কিন্তু হ্যাং হয়ে যায়, সার্ভার ডাউন হয়ে যায়। সো সেম কেস, এই সাইটগুলো কিন্তু অনেক মানুষ ইউজ করে। সো দ্যাটস ওয়াই কিন্তু একটু হ্যাসেল হয়, একটু প্রবলেম হয়। সো ওই জন্য যারা আমি রিসেন্টলি এআই এর উপরে হচ্ছে একটা কোর্স কমপ্লিট করলাম, দীর্ঘদিনের একটা আমার এআই নিয়ে কাজ করা হয়েছে এআই একাডেমি বাংলাদেশের সাথে, বা মানে বাংলাদেশে প্রথম এআই এর একটা একাডেমি ক্রিয়েট হয়েছে, যেটা ইন্টারন্যাশনালি হচ্ছে একটা গ্লোবাল প্রতিষ্ঠানের মাধ্যমে তারা পরিচালিত করছে। তো সেইখানে আমি যেটা দেখলাম, তাদের সঙ্গে এতদিন কাজ করার পর আজকে মজার বিষয় হচ্ছে আজকে এআই নিয়ে কথা বলছি, এবং আমার আজকে আমি হচ্ছে আমার এআই এর যে সার্টিফিকেটটা সেটা পেয়েছিলাম বিকালের দিকে। সো তারা সেই সার্টিফিকেটটা দিছে। সো যেটা দেখলাম যে এআই যতটা আপনার ইজি করেছে, বাট এআই এই যে সময় যে বিষয়গুলো, অনেক সময়ও কিন্তু অনেক জায়গাতে আবার দিতে হচ্ছে। আচ্ছা, আমরা যদি দেখি যে জেনারেটে ক্লিক করি, আমাদের ছবিটা আপলোড হয়ে গেছে। সো আমরা জেনারেটে ক্লিক করব, দেন এটা হচ্ছে আমাদের ইমেজটা জেনারেট হওয়া শুরু করবে, ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট হওয়ার জন্য। ওকে, সো এটা কিন্তু আমাদের ভিডিওতে কনভার্ট হচ্ছে, হ্যাঁ। সো এইভাবে আপনি প্রত্যেকটা ইমেজ ভিডিওতে কনভার্ট করে নেবেন, মানে ভিডিওতে জেনারেট করে ফেলবেন। আচ্ছা, আমরা যদি একটু প্রিভিউ দেখি, না এখনো ডাউনলোড কমপ্লিট হয় নাই, মানে জেনারেট কমপ্লিট হয় নাই। ওকে, সো আমি এখানে একটা জেনারেট দিই, দুইটা হয়ে গেছিল। সো এখানে জেনারেট হইতে কিছুটা সময় নিবে, সো এখানে একটু সময় নিবে। সো আপনাকে অপেক্ষা করতে হবে, কিছু করার নাই। আচ্ছা, এখন তাহলে আমরা পরে নেক্সট স্টেপে যাই। সেটা হচ্ছে আমি ধরে নিলাম আপনারা সবাই এখান থেকে ইমেজ টু ভিডিওতে সবাই কনভার্ট করে ফেলেছেন। এখন আপনি পরের স্টেপে কি করবেন? পরের স্টেপে যেটা হবে যে আপনি ক্যাপকাটে চলে যাবেন। ক্যাপকাটে যাওয়ার পর আপনি যেটা করবেন, এই যে ভিডিও ক্লিপগুলো যেগুলো আপনি ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করছেন, এই ক্লিপগুলোকে আপনার গল্প অনুযায়ী একটা একটা করে সেট করে দিতে হবে, দেন অডিওটা ইম্পোর্ট করে দিতে হবে।
যেই অডিওটা আমরা কি তৈরি করলাম, স্ক্রিপ্ট থেকে যে অডিওটা আমরা তৈরি করলাম, সেই অডিওটার সাথে আমরা এখন এখানে যে ভিডিও ক্লিপগুলো তৈরি করে নিব ইমেজ থেকে, সেই ক্লিপগুলো আমরা ব্যবহার করতে পারবো। তবে আমি আবারও বলে দিই, এখানে কিন্তু একটু সময় নিবে, মানে এই কাজগুলো একটু সময় সাপেক্ষ, এবং এটা আপনার নেট স্পিডের উপর অনেক সময় ডিপেন্ড করে যে কার কতটা নেট স্পিড ভালো। ওকে, সো এটা এক্সপোর্ট হওয়া শুরু করেছে। একটা এক্সপোর্ট হলে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো, এরপর বাকিগুলো আপনারা নিজেদের মতো করে তৈরি করে নেবেন। ওকে, সো এইটা এক্সপোর্ট হচ্ছে, একটু সময় নেবে যেটা বললাম। সো এক্সপোর্ট কমপ্লিট, আমরা যদি ভিডিওটা একটু দেখি। তো আমি এটা ডাউনলোডও করে নিলাম। তো আপনারা যেটা করবেন যে এইভাবে প্রত্যেকটা ইমেজ থেকে ভিডিও তৈরি করার পর সেটা ডাউনলোড করে ফেলবেন। এই যে এখানে ডাউনলোড বাটন দেয়া আছে, আপনি জাস্ট ডাউনলোড বাটনের উপর ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ওকে, ফর এক্সাম্পল আপনারা ডাউনলোড করে ফেলছেন, এখন আমি পরের স্টেপটা দেখাই, যেহেতু আমাদের সময় হাতে কম। সো আমরা যেটা করব, যে ক্লিপগুলো আমরা ডাউনলোড করেছি সেই ক্লিপগুলো আমরা হচ্ছে অ্যাড করে ফেলবো। আচ্ছা, ওকে, সো আপনারা তো খেয়াল করছেন যে ইমেজটা কিন্তু এখন মুভ করছে। তো এখন এটা ডাউনলোড হওয়া শুরু করেছে। তো এখন আমরা চলে যাব ক্যাপকাটে।
ওকে, সো আই হোপ যে এবার ডাউনলোড কমপ্লিট হয়েছে। আমরা এবার একটু নিউ প্রজেক্টে যাই। আচ্ছা, এই ভিডিওটা ভিডিও কোন ফোল্ডারে যে ডাউনলোড হলো খুঁজে পাচ্ছি না। কি অবস্থা। আচ্ছা, আমি এখান থেকে আমার একটা ক্লিপ দেখাই। আচ্ছা, এই যে ফর এক্সাম্পল আমি যেটা আপনাদের করি, আমার এখানে কিছু ক্লিপ আছে যেটা হচ্ছে এখান থেকে তৈরি করা। So আমি এই ক্লিপগুলোকে হচ্ছে অ্যাড করে দেখাই। ওকে, দেন হচ্ছে আমরা প্লাসে যাই। ওকে, ওকে, সো ফাইনালি যেটা হয়েছে যে আপনারা ঠিক এইভাবে আপনাদের ক্লিপগুলো তৈরি করার পর এগুলোকে রেশিও অনুযায়ী সেট করে নেবেন। যেহেতু এটার একটা লোগো আছে, হালকা করে লোগোটা কেটে দিতে হবে রেশিও অনুযায়ী। প্রত্যেকটা ভিডিওর ইমেজের এই যে নিচে যে লোগোর অংশটা, এইটা হচ্ছে আপনি কেটে দিবেন। দেন এখান থেকে আপনি হচ্ছে ইমেজগুলোকে সুন্দর করে সেট করে আপনি হচ্ছে কেটে নেবেন। এরপর অডিওতে চলে যাবেন। দেন এখান থেকে সাউন্ড, এন্ড সাউন্ড থেকে আপনি যে অডিওটা ডাউনলোড করেছেন সেই ডিভাইস থেকে আপনি সেই অডিওটা এখানে ইম্পোর্ট করে দিবেন। Sorry. ঘূর্ণায়মান পাহাড়ের মধ্যে অবস্থিত একটি ছোট গ্রামে দুই ওকে, সো অডিওটা আমাদের পুরো ভিডিও অনুযায়ী সেট করে দিতে হবে। ঘূর্ণায়মান পাহাড়ের মধ্যে অবস্থিত একটি ছোট গ্রামে দুই সেরা বন্ধু আয়েশা এবং লীলা থাকত। তারা একসাথে বড় হয়েছিল। অবন- সো এই যে ইমেজগুলো দেখছেন, এই ইমেজগুলো কিন্তু ভিডিওতে তৈরি কনভার্ট করা হয়েছে ঠিক সেম ভাবেই। ঘূর্ণায়মান পাহাড়ের মধ্যে অবস্থিত একটি ছোট গ্রামে দুই সেরা বন্ধু আয়েশা এবং লীলা থাকত। তারা একসাথে বড় হয়েছিল। অগণিত ভাগ করা দোষ ওকে, এই যে ভিডিওটা আমাদের চলে এসেছে, ইমেজটা। এটাকে যদি আমরা কনভার্ট করে দিই, ওকে, অগণিত ভাগ করা দুঃসাহসিক কাজ এবং গোপনীয়তার মাধ্যমে বড় হয়েছিল। অগণিত ভাগ করা দুঃসাহসিক কাজ এবং গোপনীয়তার তো এইভাবে আপনি পুরা গল্পটা অনুযায়ী প্রত্যেকটা ইমেজ, পুরো গল্প অনুযায়ী প্রত্যেকটা ইমেজ আপনি এভাবে জেনারেট করে নেবেন। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি হচ্ছে প্রত্যেকটা সাইডের লিংক দিয়েছি। আপনারা এই সাইটগুলো থেকে স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন। প্রথমে গল্পটা লিখবেন, তারপর হচ্ছে গল্পর লেখা থেকে লেখাগুলো থেকে ছবি তৈরি করবেন, ছবি থেকে ভিডিও তৈরি করবেন, দেন টেক্সট থেকে ভয়েসে রূপান্তর করবেন। স্টেপ বাই স্টেপ কাজগুলো যদি সময় নিয়ে আপনি করেন তাহলে আপনি খুব সুন্দর একটা স্টোরি তৈরি করতে পারবেন। তো আশা করবো এআই এর বিষয়টা সবাই ভালো করে বুঝতে পেরেছেন, সবাই প্র্যাকটিস করবেন। আই হোপ যে সবাই মোটামুটি আহ, করতে পারবেন। এটা কঠিন কিছু না, স্টেপ বাই স্টেপ জাস্ট আপনার প্রত্যেকটা সাইড থেকে কাজগুলো করতে হবে। এখানে হার্ড কোনো কিছু নাই। তো আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।